সংসার তখনই সুন্দর হয় যখন দায়িত্ব ভাগাভাগি থাকে। আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভিডিওর শুরুতে ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ করছি। আপনারা ভিডিও দেখতে দেখতে কমেন্ট করেন ঠিকই, কিন্তু লাইক দিতে ভুলে যান। আপনার ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার মতো আরও কয়েকজনের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। সকালে বাজারে গিয়েছিল, আর বাজারে যে জাতীয় মাছ পাঙ্গাস আর সেই সাথে হচ্ছে শিং মাছ নিয়ে আসছে। তো শিং মাছগুলো হচ্ছে একেবারেই তাজা ছিল। তো আমি বলেছিলাম যে একটু হচ্ছে জিরিয়ে রাখি, আমাদের আঞ্চলিক ভাষায় যে বলে পানির ভিতরে কয়েকদিন রাখে, তারপরে হচ্ছে 2টা 3টা করে উঠিয়ে যেমন লাগে তেমন কেটে নেয়। তো আপনাদের ভাইয়া বলছিল যে না, দরকার নেই, ওইভাবে করে দেখা যায় কি মাছ মারা যাবে। তো একটা একটা করে কুটতেও ঝামেলা, ওর থেকে ভালো একসাথে কুটে রাখো। তো এই যে শিং মাছগুলো একেবারে যে তাজা তাজা, তো এইগুলো তো আমি ধরতেও পারবো না আর কাটতেও পারবো না, অনেক বেশি ভয় লাগে। আমি সবসময় হচ্ছে এইভাবে ছাই দিয়ে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিই, আর কিছুক্ষণ পরে মাছগুলো এমনিতেই মারা যায়। যদি ছাই না থাকে তাহলে লবণ দিয়ে অনেক সময় এভাবে করি, তাহলে দেখা যায় কি কাটতে আমার সুবিধা হয়, হাতে লাগবে না। এখন একটা সত্য কথা বলি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আমি এই যে গতকালকে যে ভিডিও দিয়েছি আর আজকে যে দিয়েছি, আসলে এই 2 ভিডিওর মাঝে যে কত দিনের গ্যাপ তার তো কোনো ঠিকই নেই। আমি কবের ভিডিও যে কবে দিচ্ছি তা আমি নিজেও জানি না, কিন্তু আমার নিজের মতো করেই হচ্ছে ভয়েস দিয়ে দিয়ে দিচ্ছি। আগের ভিডিও পরে, পরের ভিডিও আগে, এইভাবে দিচ্ছি। তো আমি কিন্তু হচ্ছে পাঙ্গাস মাছটা খুব সুন্দর করে ডুমুরের পাতা দিয়ে ঘষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে এখন হচ্ছে রান্না করব ফুলকপি আর আলুটা হচ্ছে হালকা ভাপ দিয়ে নিয়েছি, তা না হলে ফুলকপির যে একটা গন্ধ থাকে ওই কারণে কিন্তু খাওয়া যায় না। আর এই তো ভাপ দেওয়া শেষ। তরকারি দেখে আবার ভাববেন না যে এতটুকু কেন, আসলে আমি হচ্ছে ডায়েটে আছি। তো আপনাদের ভাইয়ের জন্য শুধুমাত্র রান্না করতেছি। তো সে খাওয়ার পরও দেখা যায় কি এই তরকারিটুকু আরও থেকে যায়। যেহেতু সেও অল্প খায়, তত বেশি লাগে না। সবজি আমি খাই, ওই কারণে আমি সবজির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। মেয়েরা সংসার সামলায় কথাটি আংশিক সত্য, কিন্তু পুরো সত্য নয়। অনেক সময় মেয়েরা পরিবারকে ধরে রাখার জন্য অসংখ্য দায়িত্ব নিজের কাঁধে নেয়। রান্না, সন্তান, ঘর, সবার মানসিক যত্ন, বাজেট, অসুস্থতার সময় সেবা, এসবই তাদের নরম শক্তির নিদর্শন। কিন্তু একই সঙ্গে এ কথাটাও ঠিক যে সংসার সামলানোর দায়িত্ব শুধু মেয়েদের নয়, এটা দুজন মানুষের যৌথ দায়িত্ব। আজকাল মেয়েরা ঘরের কাজের পাশাপাশি কর্মজীবনও সামলায়, আবার ছেলেরা ঘরের কাজে অংশ নেয়, এটাই সমতার সুন্দর রূপ। সংসার তখনই সুন্দর হয় যখন দায়িত্ব ভাগাভাগি থাকে, পরস্পরের প্রতি সম্মান থাকে এবং কেউই নিজেকে একাই সব করতে হবে এমন চাপ অনুভব করে না। আমি আমার নানির মুখে সব সময় শুনি যে আগেরকার দিনের বউরা সবসময় শাশুড়িদের কাছে নির্যাতিত হতো। আর তখন কিন্তু এটা হওয়ার কারণই ছিল যে তার যে হাসব্যান্ড, সে তাকে কিন্তু ওইভাবে হচ্ছে মূল্য দিত না। আর যার কারণে হচ্ছে যে ওই তার ওয়াইফ ওইভাবে সম্মান পেত না। যেখানে দেখবেন যে আপনার স্বামী আপনাকে মূল্যায়ন করে না, সেখানে আপনারও কোনো মূল্য থাকবে না। আর তখনকার সময় নাকি যে অনেক বেশি হচ্ছে শাশুড়িরা বউদেরকে নির্যাতন করত। এখন যে করে না বিষয়টা কিন্তু এমন না, এখনও করে, তবে একটু ব্যতিক্রম। আর সেটা হচ্ছে যে এখনকার দিনে বেশিরভাগ দেখা যায় কি
যে আমরা বউয়েরা শাশুড়িদেরকে নির্যাতন করি। তারা এত কষ্ট করে ছেলে-মেয়ে বড় করে অথচ দুদিন পরে আমরা এসে বলি, কিসের ছেলে-মেয়ে, কিসের কি? তো এটা আসলে কিন্তু আমাদের করা উচিত না। রান্না করতে, করতে ঘরে এসে দেখি যে পুরো ঘর এলোমেলো করে নিয়েছে। আমার আরও একটু কাজ বাড়িয়ে দিয়েছে। এই যে দেখেন, ইঁদুরে এত বেশি জ্বালাতন করে যে ইঁদুরের জন্য সবকিছু নামিয়েছে। কোথায় ইঁদুর আছে? তো আমি আবার সবগুলো টেনে, টেনে এনে আবার আরেকটু কাজ বাড়িয়ে দিচ্ছি। আমি কিছু একটা নামালেই দেখা যায় কি, আমার অতীতের কথা মনে পড়ে। এই ব্রিকেসটার ভিতরে আমার বিয়ের শাড়ি, আমার হাসব্যান্ডের পাঞ্জাবি, তো ওইগুলো একটু দেখি এখন দেখতে কেমন লাগে। আমি যখন আমার শাড়ি, তারপরে আমার হাসব্যান্ডের পাঞ্জাবি এইগুলো দেখি তখন কেমন যেন একটু আবেগী হয়ে পড়ি। বুঝি না কেন এমন হয় আমার। কেন জানি মনে হয় যে এই শাড়িটাই দেখেছে আমার শৈশবের শেষ এবং নতুন জীবনের শুরু। আসলে এই শাড়িতেই তো শৈশব শেষ করে এসেছি শ্বশুরবাড়িতে। তো এই ব্রিকেসের ভিতরে শাড়িটা পাচ্ছিলাম না। তারপরে অন্যটার ভিতরে পেয়েছি। তো তারপরে আবার বকা দিচ্ছিলাম তাকে যে ২ টার ভিতরে কেন রেখেছেন? ১ টার ভিতরে রাখবেন, আমি একসাথে একটু দেখাবো। সেইটা হলো না। তো যাই হোক, পরে আমি ওই ভিডিওটুকু যুক্ত করতে চেয়েছিলাম, তাও করতে পারিনি। কেন যেন কেটে গিয়েছে। এই যে পাঞ্জাবিওয়ালা লোকটা এত বেশি যে কেন ভালো আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক। তার জীবনসঙ্গী হিসেবে আমি এসেছি। আল্লাহ তাআলা আমাকে নির্ধারণ করেছে। তো আমি এতেই অনেক বেশি সুখী। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি।